কি চলছে ডাকাতি, লুণ্ঠন, নির্যাতন, খুন, মার্ডার, চাঁদাবাজি সহ প্রকাশ্যে বাহিনী শাসন কায়েম করেছে। এক সময় যিনি জনতাকে বিশ্বাস করতেন, জনতাকে বিশ্বাস করে সেই সাধারণ হতদরিদ্র মানুষের 24 বছরের ত্যাগ শ্রম দিয়ে যখন উনি ক্ষমতায় আসলেন, তখন তিনি গাছের সাথে বেঁধে জনগণকে মারা শুরু করলেন। এদেশের জনগণের অধিকারকে কুক্ষিগত করার জন্য এই বাহিনী শাসন কায়েম করেছে। হত্যা, লুট, নির্যাতন সহ মামলা হামলা বিভিন্ন ধরনের অসাধু কার্যক্রমে লিপ্ত হয়েছে। আমি হাতিয়াবাসীর কাছে আহ্বান করব, এই হাতিয়ার শান্তিপ্রিয় হাতিয়ার সাধারণ মানুষের কাছে আমি আশা করব, এদেশে এটা কি চলছে? এদেশটা কি জায়গা স্যার? এদেশটা কি জাঙ্গা স্যার? যে এখানে ডাকাইতের শাসন কায়েম করতে হবে, বন্দুক দিয়ে দেশ শাসন করতে হবে? এই মানব সমাজের মাঝে নিরীহ মানুষকে বন্দুকের নল দেখিয়ে, ভয় দেখিয়ে দেশ শাসন করতে চাই, আমরা আমাদের এক বিন্দু রক্ত টাকা পর্যন্ত তাকে পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আজ থেকে 4-5 দিন আগে চরকিং 22 নম্বর জনতা বাজারে একজন মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী, যিনি সংখ্যালঘু নির্যাতনের অন্যতম আসামি এবং যার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, কোথাকার কে, কিভাবে তাকে কি হয়েছে এটা এই দেশের মানুষ জানে না। অথচ আমি বাইরে ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম, আমি দেশের বাইরে থেকে শুনলাম তার নাকি হাত পা ভেঙে গেছে। তাহলে আমার প্রশ্ন, যদি হাত পা ভেঙে যায় তাহলে সে মৃত্যুবরণ করলে কিভাবে? কেউ কি কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের অপমান জনতার জীবন নিয়ে চিনিমিনি খেলতেছে কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে। আমরা ওই খুনি চক্র, ওই ডাকাতের দূষর, ওই জলদস্যু পরদস্যু দূষর যারা মানব সমাজে এসে মানুষকে বন্দুকের নল দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করতে চাই, আমরা আমাদের জীবন থাকা অবস্থায় হাতিয়াতে এই সন্ত্রাসী কায়েম করতে দেব না। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলতে চাই, এই কোথাকার কোন জলদস্যু, বনদস্যু এবং সংখ্যালঘু নির্যাতনের সহকারী কে কিভাবে নিহত হয়েছে তা হাতিয়াবাসী জানে না। রাতের অন্ধকারে একজন কুচুকরিকারী বাহিনীর প্রধান, সন্ত্রাসীর প্রধান, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, মৃত রাজনীতির কাছে ফুল ফুটানোর জন্য লাশ উপহার দিয়েছে হাতিয়াতে। আমি বলবো এই মামলায় সারা হাতিয়া থেকে বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, মামলাকে আব্দুল হালিম আজাদ ভয় করে না, আব্দুল হালিম আজাদ ভয় করে না। আপনি মনে রাখেন, আপনারা সিনেমা দেখছেন, সিনেমাতে দেখবেন ভিলেনরা ক্যাডারে করে অস্ত্র ইঞ্জেন্দি গুলি করে, ইঞ্জেন্দি গুলি করে, ইঞ্জেন্দি এটা করে, মানুষ খালি বিনিময়ে সালাম দেয়, চান্দা দেয়। যেদিন জনগণ ধরে হাতিয়াতে কোনো সন্ত্রাস থাকবে না, হাতিয়াতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আপনি অসংখ্য মায়ের রক্ত জড়িয়েছেন, অসংখ্য মানুষের রক্ত জড়াচ্ছেন, অসংখ্য মায়ের বুক খালি করেছেন। হাতিয়ার মাটিতে আর আপনাকে কোনো মায়ের বুক খালি করতে দেওয়া হবে না। বিশ্বাসী আমি আপনাদের সকলের কাছে আকুল আহ্বান করবো, শ্রদ্ধা সম্মান
অবস্থান বুঝ রেখে যারা এই দুষ্কৃতিকারীদের সাথে আঘাত করেছে আমরা আইনগতভাবে তাদেরকে মোকাবিলা করব। ঠিক আছে ঠিক আছে আমরা বসে থাকি নাই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত হাতিয়ার সার্বিক বিষয় প্রতি মুহূর্তে পৌঁছাচ্ছি। ঠিক আছে ঠিক আছে আমরা হাতিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা তো বাজারে গোছল আমরা যারা গাড়িতে আসছেন আমরা পুরাতন চেয়ারম্যান বাড়িতে যাব, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক তালুকের বাড়িতে যাব। গাড়িগুলি সুন্দরভাবে বিদায় দেন। আর যারা পায়ে হেঁটে এসেছেন তারা দুই একটা, যাদের গাড়ি নেয় তারা দুই একটা গাড়ি নেন, আমি গাড়ি ভাড়া দেবো। ঠিক আছে?